গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 7টা আর সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ডেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, নিচে গিয়ে দেখি মা ঘর নিকাচ্ছে। আমি বাসন টাসন ধুয়ে উপরে চলে আসলাম। তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার। এটা আমাদের এই দিকে সব দিকেই হচ্ছে নিম্নচাপের কারণে, তো খুব একটা বেশি পরিষ্কার না। তো উপরে আসলাম ঘর বারান্দা ঝাড় দিতে। আর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে এটা, মানে আমাদের উপরের ঘরগুলো এত শুকনো, মানে মাটির ঘর বলেই যে ভেজা এরকম না, খটখটে শুকনো ঘর। আর ঘর ঝাড় দেওয়ার সময় এত পরিমাণে ধুলো ওড়ে যে মনে হয় যেন সবসময় স্নান করার আগেই ঘরটা ঝাড় দেবো। মানে স্নান করার আগে ঝাড় দিলে দেখবে গা হাত পায়ে যা ধুলোগুলো পড়বে, এত ধুলো পড়ে না, মানে বললে বিশ্বাস করবে না। দুদিন অন্তর অন্তর শোকেস আলমারিগুলোতে মনে হবে যেন হঠাৎ করে কেউ ঘরে আসলে মনে হবে 1 মাস যেন আমরা ঘরই মুছি না। আর যখন বর্ষাকাল পড়ে যাবে, বর্ষাকালের দিকে আমাদের নিচের ঘর বারান্দাগুলো কিন্তু আর ধুলো উঠবে না, কিন্তু উপরের ঘর বারান্দাগুলো তখনও শুকনো থাকবে। আর সবাই তো জানো যে আমাদের মাটির ঘর। অনেকে এর আগে আমাকে ভিডিওতে বলেছিল যে দিদিভাই কার্পেট পেতে নেবে, কিন্তু অনেক রকম ব্যবস্থা করার পরেও কার্পেটটা পাততে পারিনি। আমার বরকে বলেছিলাম, ঘরটা খুব একা বেঁকা টাইপের, মেঝেটা প্লেন না, মানে যে একটা চৌকো কার্পেট এনে পেতে দিল সেরকম হবে না। তারপরে তো আর এখানে থাকিই না, সুতরাং আর কার্পেট পাতার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, ঘরটা করে নিলাম। এবার নিজে যাব, গিয়ে সকালে মুড়ি খাওয়ার জন্য আলু টালু ভাজা হবে, তারপরে মুড়ি টুড়ি খাবো। তো সকালবেলায় আমরা সবাই একসাথেই খাই, মানে আলু ভাজা হোক কিংবা বেগনি কিংবা মুসুরি সিদ্ধ, ঘুগনি, এক এক দিন এক এক রকমের জিনিস হয় আর কি। তো সেটা দিয়েই সকালে মুড়ি খাওয়া হয়। আজকে দেখো আলু ভাজা হয়েছিল, ছোট ছোট বাড়িতে যে আলুগুলো লাগিয়েছে সেই আলুগুলো, যেগুলো একটু ছোট ছোট হয়। কিছু কিছু আলু হয় অনেক বড় হয়ে যায়, আবার কিছু কিছু আলু হয় যেগুলো হচ্ছে বড় হতে পারে না, অনেকটা ছোট ছোট থাকে। সেইগুলো এই ভাজা ভুজো এটা ওটা করে করে খাওয়া হয়, কারণ ফেলে তো দেওয়া যায় না, না বাড়ির জিনিস। তো এই দেখো সবাইকে দেওয়ার পরে ওই কটা আলু ভাজা বেঁচে গেছে। আর আকাশটা তো ভীষণই মেঘলা, বললাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর খবরে দেখাচ্ছে 2-3 দিন এরকম নিম্নচাপ হবে আর কি, কিছু করার নেই। তারপরে স্নান টান করে, মানে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এখন দেখো স্নান টান করলাম। এখন গোপুসোনাকে গিয়ে পুজো দেবো। আর টিধা আর রূপালি এরা দুইজনে এখন এখানে বসে বসে খেলা করছে আমাদের দোতলা ঘরের বারান্দার উপরে। এই জায়গাটা দেখলে অনেকেরই ভয় লাগে, আমারও আগে আগে ভয় লাগতো, মনে হতো এখান থেকে পড়ে যাব, কিন্তু এখন আর ভয় লাগে না। রান্না বান্না কমপ্লিট করে আমার মেয়ে দেখো আমার জন্য খাবার নিয়ে এসছে, আর প্রচুর কিছু, মানে আমি ওকে বলছে মা তুমি খাও, ওটা খেলাম মানে ওর একটা শান্তি। তো যাই হোক, আজকে দুপুরে আর আমি রান্না করিনি, আজকে দুপুরে মাই রান্না করেছিল। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো উঠান টুঠান যেহেতু একদমই ভিজে গেছে, সেক্ষেত্রে ধরো বারবার উঠান থেকে বারান্দায় যাওয়া আসা করতে করতে যদি বাই চান্স পড়ে যাই আমি, তো মা বললো ঠিক আছে তুমি কেটে উঠে দাও, আমি রান্নাটা করছি। তো আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছিলাম। আর আজকে ভেন্ডি ভাজা, সয়াবিন আলুর তরকারি আর বড়ার টক। বড়ার টকটা তো আমার ভীষণ ভালো লাগে। আমার মাকে কোনো দিন করে খাওয়ানো হয়নি অ্যাকচুয়ালি। সব রকম টকই এখানকার আমার মাকে আমি, মানে মা যেহেতু খেতে ভালোবাসে মাকে ট্রাই করাই, কিন্তু বড়ার টকটা আর খাওয়াইনি। তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিনেরকার ভিডিও। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, সারা দিন ঝমঝম করে বৃষ্টি, না বাইরে বেরোতে পেরেছি, না কারোর সাথে কথা বলতে পেরেছি, না সকাল থেকেও কিছু করতে পেরেছি। সকালবেলায় তো কোনো রকমের টুকটাক করে কাজকর্ম করে, আজকে মুসুরি সিদ্ধ হয়েছিল, মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিলাম। তারপরে আমার মোবাইলে ছিল না চার্জ, আর চার্জারটা হচ্ছে, মানে চার্জারটা ঠিক ছিল কিন্তু মানে হাওয়ার কারণে আর কি ইলেকট্রিক তারের সমস্যা হয়েছিল, সেই জন্য আমাদের মিটারে লাইন আসছে না। এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু ঘরে লাইট ছিল, মানে অনেকটা টাইম না থাকার পরে আবার একটুখানি কেউ একটু হাত মাত দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। মানে কি সমস্যা হয়েছে, যতক্ষণ না ইলেকট্রিশিয়ানকে বাড়িতে ডেকে দেখানো হবে ততক্ষণ বোঝা যাবে না। তো আমার মেয়ে একটু ক্যামেরা দেখে ঢং করে নিল, আর আমি নিচে এসে আজকে দুপুরে কী কী রান্না হবে সেগুলোরই প্রিপারেশন করছিলাম। তো আজকে নিম বেগুন ভাজা হবে। আমাদের বাড়িতে একটা ভীষণ বড় নিমের গাছ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর সমস্ত ডালগুলো কেটে দিয়েছে, তারপরে অল্প অল্প মানে ফ্যাগড়া ফ্যাগড়া দিয়ে বেরিয়েছে। তারপরে নিম বেগুন ভাজা, যা যা রান্না হবে আর কি সমস্ত কিছু কেটে কুটে রেডি করেছি। আর দেখো উঠানের কি অবস্থা, ওদিকে তো মা রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। এই যে উঠানটা দেখতে পাচ্ছ এত পরিমাণে কাদা আর পিছল হয়েছে, এটাতে মানে যাওয়া আসা করতেই ভয় লাগছে, এত পরিমাণে পিছলা।
তো আজকেও বৃষ্টি কমবে না, বৃষ্টি কমতে কমতে কালকে। তো আমি কি করব, সারাদিন এই বারান্দার উপরেই বসে আছি। আর যেহেতু এখানে আসলে আমি সবসময় একটু ঘুরে টুরে বেড়াই, তো মানে একটু কাজ করি, তারপরে আবার একটু ঘুরে বেড়াই, মানে সবার সাথে গল্প করি, কথা বলি, তো তার জন্য আর কি আরও ভালো লাগছে না মনের মধ্যে। তো আজকে দুপুরে দেখো কী কী রান্না হয়েছে। এখানে কাঁচা টমেটো দিয়ে খয়রা মাছের ঝাল হয়েছে, আর ডাঁটা, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা রসা হয়েছে, আর তার সাথে নিম বেগুন ভাজা হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর নালতের শাকও ছিল তার সাথে, মা ভাতগুলো বাড়ছিল। একমাত্র এখানে আসলে কিংবা আমার বাড়িতে কেউ বেড়াতে আসলে তাহলে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পাই। আর জীবনে মানে সব থেকে বেশি এই জিনিসটাকে মিস করি, কারণ ওখানে থাকলে তো সবসময় একা একা খেতে হয়। কোনো দিন তিথার সাথে খাই, আবার কোনো দিন তিথা আসতে বেশি দেরি হয়ে গেলে আমার যদি ওষুধ থাকে আমাকে আগেই খেয়ে নিতে হয়। তো এই হচ্ছে জীবন আর কি। তো দেখতে দেখতে আর কটা দিন বলো, আর হয়তো 1-2 দিন থাকবো, 2-4 দিন থাকবো, তারপরে তো আবার সেই চলে যেতে হবে। তখন এগুলো আবার স্মৃতি। কিন্তু এবার এসে অনেক কয়দিন মানে প্রায় বহু দিন পর আমি এতদিন একটানা থাকলাম, মানে প্রায় 1.5 বছরেরও বেশি হয়ে গেল। তো নিম বেগুন খাওয়ার সময় জাস্ট কেমন রিয়াকশান হচ্ছিল সেটা দেখাবো ভাবতে গিয়ে আরেকটা কিছু হয়ে গেল। সত্যি তোরা যে কি মানুষ বলার মতো না তোদের। দেখো কি করলাম। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। এর আগের দিন তো বিকালবেলায় প্রচণ্ড বৃষ্টি, দুপুরে ভাত খাওয়া পর্যন্তই ব্লগে ছিল, তারপরে বৃষ্টিতে একদম ভিজে ভিজে একাকার হয়ে গেছিলাম, সেসব ব্লগ আর করিনি। আজকে হচ্ছে এটা পরের দিন সকালের ভিডিও। তো আজকে ঘুম থেকে উঠেছি, বাসন কোসন মেজে, দাঁত মেজে একদম ফ্রেশ হয়ে আজকে মুড়ি খাওয়ার সঙ্গে আমাদের হবে গরম গরম বেগুনি। তো শাশুড়ি মায়ের যে গ্যাসটা, মানে ছোট গ্যাসের মধ্যে গ্যাস ভরা ছিল, ওই গ্যাসটা না একটু আস্তে আস্তে জ্বলে। তো কাঠে রান্না করলে কি হয়, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায়। তো ওই জন্য আমি বললাম যে আজকে আর গ্যাসে করবো না, সকালবেলাতে একবার যেহেতু দুপুরে রান্নাটাও হবে তো কাঠেতেই চাপিয়ে দিই। মা বললো ঠিক আছে, তাহলে কড়াইটাতে মাটি দিয়ে দিই। কাঠে রান্না করলে কড়াই একটু মাটি দিতে হয়। মাটি দিলে কি হয় বলো তো, মানে কড়াইয়ের গায়ে কোনো কালো দাগটা বসে না। অনেকে তেল দেয়, তেল দিলে যদি ভালো অ্যালুমিনিয়াম না হয় একটু ফুটকুড়ি হয়ে যায়। তো গরম গরম সকালবেলায় একদম ভাজতে বসিয়ে দিয়েছি বেগনি। আজকে বেগনি ভাজা আর তার সাথে হচ্ছে মুড়ি। এটাই হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট। তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে রান্নাটা আমিই করব, 2 দিন ধরে আমি করিনি, ওই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বললাম তোমাদেরকে। আর এর আগে একটা ভিডিওতে একটা বোন না দিদি বলতে পারবো না, যাই হোক সম্ভবত বোনই হবে, তো বোনটা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি কাঠে রান্না করতে জানো? হ্যাঁ গো, সবই জানি। অবশ্য কাঠে রান্নাটা প্রথম দিকে না পারলেও, যেহেতু আমাদের বাপের বাড়িতেও কিন্তু কাঠে রান্নাবান্না হয় কিংবা হতো, কিন্তু সেটা একটু অন্যরকম সিস্টেম। সেটা হচ্ছে বাঁশ কিংবা কঞ্চি দিয়ে, সেটা রান্নার সিস্টেমটা একটু আলাদা। আর ঘুঁটো, যেটা গোবরের ঘুঁটো হয় আর কি, সেটা দিয়ে রান্নার সিস্টেমটা একটু আলাদা। তো বেগনি টেগনি ভেজে দেখো, সকালে একটু চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড কাদা হয়েছিল, কাদাটাও একটু সারা রাতে টেনে গেছে, হাওয়া দিয়েছে। আর বাবা এদিকে গরুর সানি কাটছে, মানে বিচুলি যেটাকে বলে সেটা কাটছে। আর শাশুড়ি মা রাস্তার দিকে একটা গরু আছে, সেই গরুর গোবরটাই আর কি দিচ্ছে, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি ঘুঁটে। তো শাশুড়িকে যে একটা ওভেন কিনে দেওয়ার কথা বলেছে, যেহেতু মায়ের একটা ছোট গ্যাস আছে, আর আমার শাশুড়ি কাঠেই রান্না করে, যেহেতু ঘষি টসি হয় তো বাড়িতে, ওই জন্য বড়ো গ্যাসটা, আমাদের বাড়িতে আরও একটা আছে গ্যাস, তো বড় গ্যাস পড়েই থাকে, সেইভাবে গ্যাসে রান্নাবান্না হয় না। ওই টুকটাক একটু চা করা, মানুষজন এলে এইসবের জন্যই ব্যবহৃত হয়, তাছাড়া কিন্তু আর ব্যবহার করা হয় না। তো এই হচ্ছে ঘুঁটো দেওয়ার দেয়াল। এখানেই যে বাকি জায়গাটুকুনি আছে, সেই জায়গাটুকুনিতেই এই গোবরটুকুনিকে এখন লাগিয়ে দেবে। আর আমি এদিকে যাই স্নান টান করে রান্নাবান্নার দিকে ঢুকবো গা। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে আমাদের বাড়িতে। তো কি রান্না হবে, আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিনের একটা রেসিপি হবে, যেটা আমার ভীষণই প্রিয়, ভীষণ 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 ভালো লাগে। নর্মাল সোয়াবিনের থেকেও কিন্তু আলু পটল দিয়ে সোয়াবিন রান্না করলে ভীষণ টেস্টি হয়, আমার তো বিশেষ করে ভালো লাগে। আর এখন যেহেতু নতুন নতুন পটল, তাহলে তো আর কোনো কথাই হবে না, পটলের যাই রেসিপি আমাকে দাও না কেন সেটাই আমার কাছে অমৃতর মতো লাগে। তো আলু পটল, তারপরে হচ্ছে একটা টক হবে। নিরামিষ দিনে টকটা আমাদের বাড়িতে মাস্ট, সেটা বড়ার হোক কিংবা আলু বেগুন টমেটো বড়ির হোক, যাই হোক না কেন হবে।
আর যেহেতু আমার শ্বশুরমশাই একদমই ঝাল খেতে পারে না, আর আমি হচ্ছে একটু অপোজিট টাইপের, তো আমি কিন্তু প্রচণ্ড ঝাল খেতে পারি। আজকে তোমাকে কাঠে কী করে মানে একটু রান্না বান্নাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কাটাকুটোর পরে যেসব ইয়েগুলো ছিল আর কি, বেগুন টেগুন আলু টালুর খোসা, সেগুলো গরুকে দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে কোনো জিনিসই ফেলতে হয় না, মানে সব কিছুই খাওয়ার জন্য কেউ না কেউ থাকেই। ভাত বলো, যেহেতু বাড়িতে গরু পোষা হয়। তো দেখো বড় হাঁড়ি করে একদম চেপে গেছে ভাত, আর টকবক টকবক করে ফুটেও গেছে। এবার তোমাদেরকে দেখাই কী দিয়ে রান্নাটা হয় আমাদের। এইটা হচ্ছে উনুন, দুটো উনুন আছে, একটা বড় একটা ছোট, আর এইগুলো হচ্ছে গোবরের ঘষি। সব পারি। আগে অনেক টাইমে শুনেছি, যখন অনেক কিছু পারতাম না, মানে বিয়ের পর আর কি, তখন অনেক মানুষের মুখ থেকে শুনতে হয়েছে যে চাকরি করার বউ না করলেও চলে যাবে, এরকম অনেক কিছু শুনেছি। যাই হোক, কিন্তু এখন আপাতত এমন কোনো কাজ নেই যে পারি না, শুধুমাত্র মুড়ি ভাজাটা বাদ দিয়ে, কারণ ওটা এখন আর কেউ আমাদের এখানে ভাজেও না। এখন কিন্তু বাড়িতে বাড়িতে জানো তো মুড়ি ভাজা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা প্রচলন, মিক্সিটা আগাগোড়াই ছিল, কিন্তু মিক্সিতে তেমনভাবে মশলাটা হতো না, মানে সবসময় শিলনোড়াতেই হতো, কারণ ওই জিরেটা তো গুঁড়োই থাকতো, আর ধরো একটু লঙ্কা, কোনো সময় হয়তো একটু আদা, একটু সর্ষে, এইগুলো না শিলেই বেটে নেওয়া হয়, অল্প অল্প জিনিস তো। আর আমাদের ওখানে আমি বহরমপুরের বাড়িতে কী করি, জিরে টিরে সমস্ত কিছু একবারে মিক্সিতে দিয়ে দিই, তো এই জন্য মিক্সিটা ব্যবহার করা হয়। এই বাড়িতে কিন্তু মিক্সি ব্যবহার করা হয় না, এই বাড়িতে শিলেই মশলাটা হয়। তো সেই একই সেম আমিও শিলেই করছি। আর এখানে দেখো বসে গেছি রান্না করতে। তো প্রথম দিকে কী হতো জানো তো, একটা ভুল আমার খুব হয়ে যেত, মানে বিয়ের পর কথা বলছি, তখন রান্না করতে করতে না প্রায় মাঝে মধ্যে উনুনে জাল দিতাম না, মানে উনুনটা জাল দিতে ভুলে যেতাম। মানে গ্যাসে যেহেতু রান্না করলে জাল দিতে হয় না, গ্যাসটা একবার ধরিয়ে দিলে রান্না হয়, উনুনেও সেই জিনিসটা করতাম, কিন্তু তারপরে আর কিছুদিন রান্না করার পর থেকে আর হয় না। আর আমি সচরাচর বিয়ের পর এসে গ্যাসেই রান্না করতাম, যখন থাকতো না আর কি, গ্যাস ফুরিয়ে যেত, তখনই কাঠে রান্না করতে হতো, তাছাড়া কোনো দিন কাঠে রান্না করতে হয়নি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো?